Assalamu alaikum. Hello everybody, how are you doing? Hope that you are all doing well by the grace of Almighty Allah, and we are all of doing well by the grateful all creature, Almighty Allah. Hello everyone, this is MM Bari, your study partner, standing in front of you with great pleasure. Today we are going to be learning how to speak in English and how to learn English and how to skill our grammatical skill. Here is the present two team. Here also this two team name is Tiger team and Lion team. Boy team name is Lion team and girl team's name is Tiger team. This team is great team and only for English spoken team. So we are also practicing speaking English, how to skill grammatical skill for long time, about for 6 months. In this video, we are going to be learning. Today, our learning lesson is class standard 6, the poem. The poem name is, what is the poem name is? Five Things. So, watch this video, I think yourself that you are so very weak to speak in English. So, you should watch this video from the beginning. How to practice speak English, how to speak in English. Today we are gonna be presentation a good conversation. How to speak in English. প্রিয় শিক্ষার্থী, দূরে কাছে দেশে দেশের বাইরে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেল অনুপম ইংলিশ ল্যাবে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার দল আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত একটি ভিডিও হবে যে আমরা কিভাবে ইংলিশ চর্চা করি আর আমরা কিভাবে ইংলিশ চর্চা করে এত আমাদের ডেভেলপ। আজকে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এখানে উপস্থিত আছে আমাদের ইংলিশ স্পোকেনের দুর্দান্ত ইংলিশ স্পোকেনের দুটো টিম। বরাবরের মতোই আমরা ইংলিশ চর্চা করে আসছি দুটো টিমের মাধ্যমে। একটি হচ্ছে লায়ন টিম, একটি হচ্ছে টাইগার টিম। প্রতিযোগিতামূলকভাবে আমরা ইংলিশে কথা বলে আসছি। তো ব্যতিক্রমভাবে আমরা ইংলিশে কথা বলা শিখি, চর্চা করা শিখি, যা অন্যদের চাইতে ভিন্নভাবে আমরা ইংলিশে কথা বলা শিখি। আজকে আমার এখানে সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যে আমরা ইংলিশ চর্চা করি কিভাবে, এই বিষয়টা আমরা এনশিওর করবো এবং তুলে ধরব। প্রত্যেকটা ক্লাসের ইংলিশ টেক্সট বুক আছে, সে টেক্সট বুক থেকে আমরা প্রত্যেকটা গল্প কবিতা সব আমরা যা আছে সেখান থেকে আমরা মুখস্থ করি, ফ্রেন্ড করি, ভোকাবুলারি ওয়ার্ড শিখি, বিভিন্নভাবে আমরা ইংলিশ চর্চা করে আমরা ইংলিশটাকে ফ্রেন্ড করে আসি। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। যারা ইংলিশ শেখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যাদের বুকে এক বুক জ্বালা ইংলিশ শেখার জন্য, তারাই কিন্তু আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত খুব যত্ন সহকারে আমরা দেখি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইংলিশ শেখার আগ্রহ স্পৃহাটা অনেক গুণে বেড়ে যাবে। তার কারণ কেউ দেখে শিখে, কেউ শিখে শিখে। আজকে আমাদের ইংলিশ চর্চা করার ধরনগুলো আমরা শিখব, দেখব, বুঝবো এবং অনুরূপভাবে এদেরকে অনুসরণ করে আমরা ইংলিশে চর্চা করা শিখব। ওকে, যাই হোক, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আজকে আমরা ইংলিশ চর্চা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে শুরু করছি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট লিটল গার্ল ইন আওয়ার টিম। সো হার নেম ইজ নূরজাহান, অন দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস and the intelligent students. So Nurjan is Sanda. So a lot of questions I'll ask you. So if you don't mind, if you agree to answering the all of questions, so are you ready to answering the all of questions? Yes, I know. Okay, the first question is, I'll ask you general questions about your family, about your school, about your country, a lot of questions. The first question is, what's your name? My name is Nurjahan. Okay, fine. What's your father's name? My father's name is Joel Bari. Okay. So, what does your father do? My father is a businessman. Okay. So, now I will ask you general questions about your family. So, how many members in your family? There are 4 members in my family.
Okay, 4 members in your family. So what's your number? My number is first. Okay, now I will ask you about your school. Okay, so how many students in your school? There are 500 students in my school. Okay, so how many students in your class? There are 100. 100 students in my So class. what's your roll number? My roll number is 2. Okay, fine. So I'll ask you about your textbook. A lot of story or poem in your textbook. Okay, if you tell me about your textbook, history or poem. So now you can tell me about your textbook, the history. Yes. So what is the name of the history? You can tell me just now. Assalamualaikum. Hi everybody, how are you doing? Hope that you're all by the grace of Almighty Allah and then the cool, the most powerful, graceful Almighty Allah. This is Mr. Ramjan Khatun. The name of my school is Kids reading in class 5. My roll number is 2. They are very, very amazing conversation that is Soikot's family. Soikot lives with his parents village in Bogora. His father, Mr. Rasidul Islam, right, is a banker, but in her future, Mr. Rasidul Islam writes store and listen to music. Shoykot's mother name is Bonora Islam. She is a housewife, but in her free time enjoys swim. She makes dresses. Shoykot reading class 5. So he watching TV cartoon every day. So improve your English. Thanks a lot. Okay, bye. Okay, thank you very much for asking the story Soikot's family from your textbook. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে, ওকে তুমি কোন ক্লাসে পড়ো? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। পঞ্চম শ্রেণীতে। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তুমি কতদিন ধরে ইংলিশ চর্চা করছো? প্রায় 6 মাস ধরে। 6 মাস ধরে। তাহলে তুমি কিভাবে ইংলিশগুলো চর্চা করছো? একটু তুমি তোমার যেগুলা ক্লাসমেট রয়েছে, তোমার সমবয়সী যেগুলো রয়েছে, তোমার মাধ্যমে কিন্তু তারা জানতে চায় যে তোমার ইংলিশ চর্চা করার ধরনগুলো কি, একটু আমাকে বলো। আমি আমার পাঠ্য বই থেকে প্রথমে আমি প্রনাউন্সিয়েশন ঠিক করি, তারপর আমি রিডিং পড়ে সেটা মুখস্থ করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে শুনে নাও তার মুখ থেকে কিভাবে সে ইংলিশগুলো চর্চা করে। তার টেক্সট বুকের মধ্যে থেকে যে সমস্ত গল্পগুলো আছে সেই গল্পগুলোকে সে কি করে, প্রথমে কিন্তু সে ফ্লুয়েন্ট করে, বারবার বলে, তারপর সে আলাদা করে ভোকাবুলারি ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আলাদা করে সে ভোকাবুলারি ওয়ার্ড শিখে, তারপর সে মুখস্থ করে ওনার গোল ইংলিশে স্পিডলি ভাবে যে কীভাবে হাউ টু স্পিক ইন ইংলিশ ফার্স্ট জাস্ট লাইক অ্যাকসেন্ট অফ ব্রিটিশ ওয়ার আমেরিকান। সো এমনি কি হয়, আপ্রাণ চেষ্টা থাকতে হবে, নিজের আগ্রহ ইন্সপায়ার থাকতে হবে, তাহলে কিন্তু ইংলিশগুলো আমরা অনর্গল কথা বলতে পারবো। তাহলে কি এখান থেকে কি আমরা বুঝতে পারছি, শিক্ষা নিতে পারছি যে ইংলিশকে আমাকে কিভাবে চর্চা করতে হবে। আর বিষয়টা হলো কি, ইংলিশ বিষয়টা হলো একটি বিশাল একটা অধ্যায়, এটাকে আমাকে ধাপে ধাপে শিখে অনুশীলন করে সহজ করতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আশ্চর্য হলাম যে তোমার ইংলিশ চর্চা করার ধরন দেখে। তোমাকে দেখে অনেকেই কিন্তু আজ থেকে তারা শুরু করবে যে তোমার মতো করে তারা ইংলিশে কথা বলতে পারে এবং তারা যেন ইংলিশে চর্চা করতে পারে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। এবার now we are going to presentation conversation, a good conversation, just like the accent of British or American. So this is the one of the most little line team in our team. So his name is Shohag. So now I ask you, Shohag, stand up. Shohag, okay. So I'll ask you a lot of questions, general questions, about your family questions, about your country questions, about your district question, and about yourself. So are you ready to answering the lot of question? Okay. Yeah, I'm ready. Okay. The first question is, do you have any nickname? তোমার কি কোনো ডাক নাম আছে? Yeah, I'm called by the name of Shohag. You are called by the name of Shohag. Okay, so this is the most general question about your family. How many members in your family? There are 5 members in my family. 5 members. Do you have any brother in your family? Yeah, I have only one brother in my family. You are only one brother, without you or including you? Yeah. You have only one brother. That means you are only one. Yeah. Okay, you are only one son. So you are so lucky. Your parents, your family, you are only one. Okay. So now I will ask you
about your school. So, what is the name of your school? My school name is Chokiti High School and College. Okay, fine. How many students in your school? Total students. There are 500 students in my school. Okay, sir. How many students in your class? There are 100 students in my class. Okay, so we are practice speaking English from your textbook. Okay, আমি এবার তোমাকে তোমার টেক্সট বুক থেকে আমি কিছু প্রশ্ন ধরবো যে তোমার অনেক গল্প আছে এবং কবিতা আছে। আমরা ধারাবাহিকভাবে যে সমস্ত পাঠদানগুলো আছে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা চেষ্টা করছি সে সমস্ত পৃষ্ঠা থেকে আমরা অনর্গল ইংলিশে ফ্লুয়েন্ট ভাবে বলার জন্য মুখস্থ করে বিভিন্ন ভোকাবুলারি ওয়ার্ডগুলো শেখার জন্য। তুমি কি এভাবে চর্চা করছো? জি। ওকে, তাহলে তুমি আজকে তোমার যে কবিতাটি আছে তুমি যে কোনো একটি কবিতা, ঠিক আছে, তোমার পাঠ্য বই থেকে আমরা যেভাবে চর্চা করছি তুমি তোমার পাঠ্য বই থেকে যে কবিতাটি আছে সেই কবিতাটি আমাদের শোনাও। The central theme of the poem five things is that we should observe. Five things will seeking wisdom. We we should always speak the truth because truth will prevail forever and falsehood is momentary. Okay, fine, so great, awesome for your speaking, and the point is everything is okay, just like accent of American or British. So thank you. তো আমরা কিভাবে ইংলিশ চর্চা করি? আমার বাড়ির পাশে একটি পার্ক আছে। আমি পার্কে যে বিভিন্ন রকমের জীবজন্তু গাছগাছালি আছে, তো আমি ওসবের ভোকাবুলারি ওয়ার্ডগুলো জেনে নিই, Okay, তারপর fine. প্রনাউন্সিয়েশনগুলো ঠিক করি। Okay, so great, awesome. Thank you very much for your telling the poem of five things from your textbook. Okay, sit down. Dear audience, viewer, learners, and specific students, although these students practice speaking English, and in this moment you are watching this video only for increasing your speaking skills and conversation in English. So, if you want to progress, if you skills you are speaking conversation, so you should watch this total video from the beginning. How can we practice? How can our team practice speaking English? Now we come back the another brilliant students in our team. So, a lion team. Okay, so her name is Kona. Now, Kona, you stand up. Okay, so I will ask you general questions, private questions, family questions, about your school questions, and your country questions, district question. All of questions I will ask you. So, are you ready to answering the question? Yeah, I'm ready. Okay, fine. So, great. First question is, what's your name? My name is Connor. What's your father's name? My father's name is MD Sobibulis. How many members in your family? There are 5 members in my family. What's your number? My number is 2. Okay. What does your father do? My father is a businessman. Okay, fine. Now I'll ask you your district questions. So, what is the name of your district? My district name is Chapainawganj. That means your district name is Chapainawganj. This district is located in Chapainawganj. And now you can tell me your district Chapainawganj, what kind of district? What is the famous for this district? Now you can tell me. Sonamox, Rangdunu Park. No, what is the famous district for you? So your district is only famous for mango. Do you know? Yeah. জেলা কিন্তু আমার জন্য বিখ্যাত। Okay, Yeah. চাঁপাইনবাবগঞ্জ কি? A lot of the people of Bangladesh know that this Chapainawganj district is famous for mango. The lot of mango goes in this district, and this import the mango to a lot of country and the foreigner. Okay, so I'll ask you about your school. So, what is the name of your school? My school name is Chokiti High School and College. Okay, how many students in your school? There are 500 students in my school. Okay, fine. So, in your district, what is the great things only for famous in your district? So, to know what is the historical place in your district? Yeah, such as Cox's Sonamox, Rangdunu Park, Ananda Mela, etc. Oh my God, a lot of things. Now you can tell me only one historical things in your district. About Sonamosk. Sonamosk. It is located under district of Chapainawganj. Okay. 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 So a lot of these people, a lot of persons, the many other district of Bangladesh come to see and enjoy this place, Sonamosk. But actually, you have heard the name of
the mosque of Shora Masjid. It's located and situated in the district of Chapanabganj. The people of Bangladesh know this district about Shora Masjid. It's made of gold, but actually, and obviously it's not made of gold. It's only name of Shora Mosque. Okay, আমরা জানি সবাই যে সোনা মসজিদ সোনা নামে তৈরি নাকি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সোনা দিয়ে কিন্তু তৈরি না। Okay, so now I'll ask you about your textbook. Okay, so now you can tell me about your textbook from the poem or from the history from your textbook. Okay, Okay. now tell me about the poem. Okay, Five fine. things Caroline Lake Ingalls. If wisdom's words you wisely seek, five things observe with care. Show whom you speak, of whom you speak, and how and when and where. The central theme of the poem Five Things is that we should observe five things while seeking wisdoms. We should always speak the truth because truth will prevail forever and falsehood is momentary. Thanks a lot. Okay, fine. Now you can tell me about the central theme of the poem. The central theme of the poem Five Things is that we should observe five things while seeking wisdoms. We should always speak the truth because truth will prevail forever, falsehood and momentary. Okay, fine. So great. প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী, তুমি কোন ক্লাসে পড়ো? Class 7. ক্লাস 7-এ। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, অনেকেই আছে সপ্তম শ্রেণীতে যারা তোমরা পড়ো শিক্ষার্থী, তারা কিন্তু তোমরা এমনি উচ্চারণ করে ইংলিশগুলো বলতে পারো না। তার কারণ হচ্ছে কি তোমাদের সদিচ্ছার অভাব। আর আমাদের এই টিম দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, তারা অলরেডি সে কবিতাটাকে মুখস্থ করে, তার সারমর্ম বলে, তারপরে তারা ফ্লুয়েন্টলি ভাবে যে ইংলিশকে প্রনাউন্সিয়েশন করে, অ্যাকসেন্টে ব্রিটিশ করে আমেরিকান অ্যাকসেন্টে তারা কিন্তু কথা বলার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি সত্যিকার অর্থে তোমাদের ইংলিশকে ফ্লুয়েন্ট করতে চাও, ইংলিশে কথা বলতে চাও, অনুরূপভাবে এদের মতো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে উচ্চারণ করে ইংলিশগুলো বলার জন্য। চিদাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের টিমের মধ্যে আরেকজন শিক্ষার্থী, অন্যতম শিক্ষার্থী, তার অ্যাকসেন্ট, তার সবকিছু যেন আমাদের থেকে ভিন্ন। এবার আমরা ফিরে যাচ্ছি শিশিরের কাছে। শিশির, ওকে, তোমাকে আমরা মানে বিভিন্নভাবে অনেকগুলো প্রশ্ন করব। সে প্রশ্ন হতে পারে কি তোমার পরিবার সম্পর্কে, তোমার নিজ সম্পর্কে, তোমার স্কুল সম্পর্কে, তোমার জেলার বিভিন্ন যে হিস্টোরিক্যাল প্লেস আছে এই সম্পর্কে। তুমি সে সমস্ত উত্তর দিতে কি প্রস্তুত আছো? Yes, I'm ready. Okay, the first question is, what's your name? My name is M. Shihir Ahmed. Okay, do you have any favorite hobby? Yes, my favorite hobby is gardening. Gardening. Okay, so how many members in your family? There are 4 members in my family. Okay, আমি তোমাকে এবার তোমার যে কোন ক্লাসে পড়ছো? সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণী। তো সপ্তম শ্রেণী তুমি তোমার টেক্সট বুক থেকে যে আমরা ধারাবাহিকভাবে তো আমরা পড়ছি নাকি, জি শিখছি, এবং আমরা সবকিছু প্রত্যেকটা পাতায় পাতায় অধ্যায়গুলো আমরা ফ্রেন্ড করে বলার চেষ্টা করছি নাকি। জি তো তুমি তোমার আজকের যেটা পার্ট আছে সেটা কি আছে? 5 things. 5 থিংস। ওকে, তাহলে তুমি 5 থিংসের মানে পুরোটাই, অর্থাৎ ভোকাবুলারি ওয়ার্ড সহ, তারপরে তোমার প্রোনাউন্সিয়েশন সহ, তারপরে তোমার যে সেন্ট্রাল থিম আছে সিনটা তুমি আমাদের একটু শোনাও। 5 things. Caroline Lake Ingalls. If wisdom's way you wisely seek 5 things, observe with care. To whom you speak, of whom you speak, and how and when and where. The central theme of the 5 thing is that we should observe 5 things while seeking wisdoms. We should always speak the truth because truth will prevail forever and falsehood is momentary. Thanks a lot. ওকে, এবার একটু তুমি কি অর্থটা বলে দিতে পারবা? তুমি যে কি বললা আমরা কিছু বুঝতে পেরেছি কি? হ্যাঁ, তুমি অর্থটা বলতে একটু পারবো? যে 5 থিংস মানে কি? 5টা জিনিস। সেই 5টা জিনিস কি? কে বলতে পারে 5টা জিনিস? ওকে, তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর করে সাবলীলভাবে ফ্লুয়েন্ট করে বলার জন্য। এই তুমি কয়টা মানে যে অ্যাকসেন্টগুলো আছে আমেরিকান আর ব্রিটিশ, তো তুমি কি দুটো অ্যাকসেন্টে কথা বলতে পারো? Yes. দুটো অ্যাকসেন্ট কথা বলতে নাকি? Yes. ওকে, ফাইন। তাহলে তুমি এবার আমাদের যে শোনালে যে কনভারসেশনটা, সেটা অ্যাকসেন্টটা কি শোনালে? It American. আমেরিকান তো ব্রিটিশ একটু শোনাও।
5 things Caroline Lake English. If wisdom's way you wisely seek. 5 things observe with care. To whom you speak, of whom you speak, and how and when and where. থ্যাংকস আ লট। Thanks. প্রিয় শিক্ষার্থী, দুটো অ্যাকশনটে কিন্তু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইংলিশ চর্চা করছে। কি একদিনে হয়? হ্যাঁ, এগুলো তো অভ্যাসের ব্যাপার আছে। তাহলে আমরা কি করবো? তাকে দেখে কিন্তু আমরা আজ থেকে শুরু করবো অনুশীলন করা, কিভাবে আমাদের ইংলিশে ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। Now come back. Another student is the most intelligent students and brilliant students in our team. And her pronunciation, her accent, her breathing is so very fantastic and so fantastic. Her conversation. Now welcome to Tamanna. Okay, Tamanna, stand up. So, what's your name? My name is Tamanna. Tamanna. So, how long have you been practicing speaking in English? I have been practice English for 6 months. 6 months. Okay. So I'll ask you about your textbook. So are you ready to answering the question? Yeah, I'm ready. Okay. So now you can tell me about your textbook, story or poem. Yeah. Okay, tell me. 5 things Caroline Lake English. If wisdom always with the sick. 5 things observe with care. Whom is speak, of whom is speak, and how and when and where. The central theme of 5 things. The central theme of the poem 5 things is that we should always observe 5 things. We should while seeking wisdom. We should will prevail forever, and falsehood is momentary. Okay, fine, awesome, so great. তো তুমি যে ইংলিশ চর্চা করছো নাকি, তো তোমার মাধ্যমে তোমার যে সমস্ত মানে ক্লাসমেটস রয়েছে যারা, তারা কিন্তু হয়তো মানে জানার জন্য অধীর আগ্রহ হয়ে আছে যে তুমি কিভাবে ইংলিশ চর্চা করো, এত ফ্লুয়েন্ট করেছো কিভাবে, একটু বলবে? আমি ফোন দেখে বড় বড় যারা আছে তাদের কথা আমি শুনি এবং ইংলিশ স্পিকার যারা আছে, হ্যাঁ নেটিভ স্পিকার, তুমি চর্চা করো এভাবে নাকি? হ্যাঁ ফোন দেখো নেটিভ স্পিকার কিভাবে ইংলিশে কথা বলছে তাদেরকে অনুসরণ করো এবং তিনি যে চেষ্টা করো নাকি? জি। এই শিক্ষার্থী এক একজনের এক এক আপডেট কিভাবে তারা ইংলিশ চর্চা করে, তার সত্যিকার অর্থে কি তারা তো মানে অনেক ডেভেলপ করে ফেলেছে। ওকে, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর করে কনভারসেশন শোনার জন্য। সো হ্যালো এভরিবডি, how can you speak in English fluently? And if you learn it practically and obviously, and you are very exciting to learn and to speak in English. Okay, so আমরা কি করব, আমরা অনুরূপভাবে তাদের থেকে আমরা শিখবো এবং চর্চা করার চেষ্টা করবো। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। ওকে, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের টিমের মধ্যে যে অন্যতম একজন আছে যা সত্যিকারে যদি আমরা তার প্রনাউন্সিয়েশন শুনি যে আমাদের মন প্রাণ ভরে যাবে এবং সত্যিকার অর্থে তাদেরকে আমাদের মন প্রাণ থেকে দোয়া করার জন্য আগ্রহী হয়ে যাব। এবার আমি ফিরে যাচ্ছি আমাদের অন্যতম একজন ইংলিশ স্পিকার মারুফা। ওকে, মারুফা, স্ট্যান্ড আপ. So I will ask you about your family questions, about yourself, about your country, about your school, a lot of questions. So are you ready to answering the question? Yeah, I'm ready. Okay, so I know your name is Marfa, but the audience in this moment to know what's your name. My name is Marfa. Your name is Mr. Marfa Khatun. Okay, so what's your father's name? My father's name is MJ Mongoli. How many members in your family? There are 5 members in my family. So how many brother or sister in your family? Yeah, two sisters in my family. Including you, 3 sisters. Yeah. Including you. Okay, so what's your number? My number is 3. Your last number of your parents. So you are so lucky. Okay, fine. About your school. So how many students, total students in your school? There are 100 students in my school. In your school, how many total students? Yeah. 500? Total 500? 1,000. 1,000. Oh, 1,000 students. A lot of great students, big students. Okay, I'll ask you about your school. So are you ready? Are you very interesting to answering the questions about your school briefly, shortly, about your school? Your school. What is the name of your school? How many students in your school? Now you can tell me 5 sentences. The name of my school is Chokit High School and College. There
are 500 students in my school. There are 100 students in my class. It's a big school It's a big school in my locality. my locality. Okay, fine, great. So তুমি তোমার টেক্সট বুক থেকে চর্চা করো, ইংলিশ কথা বলো। তো তোমার যে একটু তোমার টেক্সট বুক থেকে তোমার যে পয়েমগুলো আছে একটু আমাদেরকে শোনাও, পুরোটাই শোনাবে। 5 things Caroline Lake Ingalls. If wisdom with ethic, 5 things observe with care. Through whom you ethic, of whom you ethic, and how and strength and sure. The central theme of the poem, 5 things, is that we should observe 5 things while taking wisdom. We should always speak the truth, because truth will prevail forever and falsehood is momentary. Thanks a lot. ওহো গ্রেট, আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দিব। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী, তার প্রোনাউন্সিয়েশন, তার অ্যাকসেন্ট, তার সবকিছু মিলেই তাকে কিন্তু সত্যিকার অর্থে আন্তরিকভাবে তাকে দোয়া করতে ইচ্ছে হচ্ছে। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাবলীলভাবে ইংলিশ চর্চা করার জন্য। তো তুমি কিভাবে কেমন করে ইংলিশ চর্চা করছো, তোমার মাধ্যমে তারা জানুক যে তুমি কিভাবে চর্চা করে। আজকে থেকেই কিন্তু তারা দে আর গেটিং মোর মোটিভেট অ্যান্ড স্টার্ট টু স্পিক ইন ইংলিশ ইফ ইউ ক্লিয়ারলি ইনফরমেশন টু ইউর ফ্রেন্ডস. Although the students are also practicing speaking English in this moment, they are very excited to know from your and how to practice speaking English. Now you can tell me briefly, okay? কিভাবে ইংলিশগুলো চর্চা করো? যেগুলো আমার টেক্সট বুকে কোনো কিছু পোয়েম আছে ওগুলো আমি নিজে আগে পড়ি, রিডিং পড়ি, তারপরে সেগুলো ভোকাবুলারি ওয়ার্ডগুলো নিয়ে নিজে যে বাক্য তৈরি করি, তারপরে সেগুলোকে আমি মুখস্থ করি। তারপরে তুমি কি করো? মোবাইলে তুমি কি রেকর্ড করো? ইয়া, তুমি রেকর্ড করে তোমার প্রনাউন্সিয়েশন কেমন হচ্ছে তুমি সেটিও শুনো নাকি? জি, প্রতিনিয়ত ভাবে করো? হ্যাঁ। প্রিয় শিক্ষার্থী, সবকিছুই কিন্তু নিজের একটা আগ্রহ বহিঃপ্রকাশ। যদি আমরা সত্যিকার অর্থে যে ইফ ইউ learn how to speak in English from your heart and mindly, so inshallah you are able to speak in English fluently with your short time, doesn't matter, and doubt about it if you don't and to learn about to speak English. Okay, সত্যিকার অর্থে যদি মন থেকে আমরা শিখতে চাই তাহলে কিন্তু এদেরকে ফলো করব, এরা কিভাবে চর্চা করছে এদের থেকে আমরা এই বিষয়গুলো এনসিওর শিক্ষা নেব। তা আমরা স্টার্ট করবো। অবশ্যই কিন্তু আমাদের যে ইংলিশে যে কথা বলার জন্য বুকের মধ্যে যে ছটপটানি, যে জ্বালা, অবশ্যই আমরা এটা আমরা শিওর হতে পারবো। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই ইনফরমেশনগুলো তুলে ধরার জন্য। ওকে, সেটাও শিক্ষার্থী, এবার আমরা চলে যাচ্ছি আজকের যে কনভারসেশন করবো সেটি হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনভারসেশন শুনবো, তার অ্যাকসেন্ট শুনবো, তার প্রোনাউন্সিয়েশনগুলো শুনবো, যে সে কীভাবে ইংলিশ চর্চা করে এটাও আমরা শুনবো। তারপরে আমরা কিন্তু মোটিভেট হব। তো আমরা চলে যাচ্ছি এবারে প্রতিযোগী, অর্থাৎ এবারে আমাদের সুন্দর করে কনভারসেশন উপস্থাপন করার জন্য আমি ডেকে নিচ্ছি সোহানা খাতুন। ওকে, সোহানা খাতুন, I will ask you a lot of questions. You are the most intelligent girl and intelligent girl your conversation. I know, and our team in front of us, and the present here, our team, both the audience and the students in our team also know about yourself. You are so brilliant students, and your conversation, your pronunciation, everything is so very fantastic. Okay, so what's your name? My name is Sohana. Sohana Khatun. Okay, so Sohana, how many members in your family? There are 5 members in my family. What's your number? My number is 2. Do you have any brother or sister in your family? Yes, I have only one brothers in my family. So what's the name of your brother? Her name is Abu Bakr Siddiq. No, it's a wrong pronunciation, not using this sentence. His name is Abu Bakr Siddiq. Abu Bakr Siddiq. Okay, so I'll ask you about your textbook. What class do you read in? I read in class standard 7. Standard 7. So what's your roll number? My roll number is 2. Your roll number is 2. Okay, so now you can tell me, and if you like, tell me about your poem or about your story from your textbook. So now you can tell me about your poem. Yes, I can. Okay, tell me. 5 things Caroline Lake Ingalls. If wisdom with you wisely seek. 5 things observe with care. To whom you speak, of whom you speak, and how and when and where.
The central theme of poem. The central theme of the poem five things is that we should observe with five things while seeking wisdom. We should always speak the truth because truth will prevail with care. Prevail and falsehood is momentary. Okay. Okay, so great. So now you can tell me about the central theme of the poem. Yes. The central theme of poem. The central theme of the poem five things is that we should observe five things while seeking wisdom. We should always speak the truth because truth will prevail and falsehood is momentary. ফাইন, সো গ্রেট, আসাম। সো সত্যিকার অর্থে আমার তো মন প্রাণ একেবারে, মানে কি বলবো, আমি তোমাদের কি বলবো, প্রত্যেকেরই যতগুলোরই আমি কনভারসেশন শুনছি, প্রত্যেকেরই কনভারসেশনে আমি অত্যন্ত আবেগ আপ্লুত যে তোমরা এত সুন্দর করে তোমার আজকের এই কনভারসেশনগুলো মোটিভেট করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, সামনে যে তোমাদের যে ক্লাসমেটস রয়েছে, যারা মানে দর্শক রয়েছে, যারা ইংলিশ চর্চা করে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে কি বলবো আমি। তো তুমি কিভাবে ইংলিশগুলো চর্চা করো একটু বলবে? অবশ্যই আমার টেক্সট বুকের যে কবিতা আছে, স্টোরি আছে, সেগুলোকে আমি আগে প্রথমে রিডিং পড়ি। তারপর যে ভোকাবুলারি ওয়ার্ডগুলো আছে সেগুলোর বিষয়ে আমি জানি। তারপরে আমি হচ্ছে যে সেটাকে ফ্লুয়েন্ট করি এবং মুখস্থ করি, যেন আমার ইংলিশ স্পোকেনটা যেন আরো ভালো হয়। ফাইন, সো গ্রেট, অদ্ভুত, স্ট্রেঞ্জ, আই এম ভেরি এক্সাইটিং টু listen how to practice speaking English everyone. So from my heart, welcome to everyone, and day by day increase your speaking skills, and so one day you are really become a good speaker, just like a native speaker. Everyone, I pray to everyone. Okay, so sit down. Okay, dear audience, dear learners and ladies and gentlemen, welcome again to everyone on my YouTube channel. So for a long time you have heard the story, heard the conversation for two teams. Now you are very become exciting to learn and to listen our conversation. Inshallah, if you progress, if you want to learn how to speak in English fluently, actually if you learn, if you progress, if you listen to the conversation of our team, and if you want to progress yourself to speak in English fluently, so everyone humble request to watch this video, and after watching this video you have to practice, and you need to practice how our team practice speaking English. If you actually from your heart you become a English fluent speaker, just like a native speaker, so you should practice just like this team. Okay, প্রিয় শিক্ষার্থী, দুই পারের শিক্ষার্থী যারা ইংলিশ সত্যিকার অর্থে চর্চা করছে এবং অদূর ভবিষ্যতে যারা ইংলিশকে ফ্লুয়েন্ট করতে চায়, ইংলিশে অনর্গল কথা বলতে চায়, ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে চায়, আমেরিকান অ্যাকসেন্টে বলতে চায়, তাহলে অবশ্যই লেগে থাকতে হবে। এবং যে প্রবাদ আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো যদি আমরা এই সত্যিকার অর্থে পারফেক্টলিভাবে আমরা ইংলিশকে মানে চর্চা করে আমরা যে আমাদের ডেভেলপ করতে চাই, সত্যিকার অর্থে লেগে থাকতে হবে। সত্যি একদিন আমরা যদি লেগে থাকি, সৎ ইচ্ছে যদি থাকে, আমরা অবশ্যই একদিন ইংলিশের সত্যিকার বক্তা, একজন ভালো বক্তা হতে পারবো, একজন নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, অনেক লম্বা হয়ে গেল আজকের ভিডিও, তো আর দীর্ঘায়ু না করে প্রত্যেকেরই আমি রিকোয়েস্ট করব, যদি আমাদের এই কনভারসেশনগুলো ভালো লাগে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে আরও কিন্তু ফ্লুয়েন্ট করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবো না। প্লিজ কমেন্ট করলে কিন্তু তাদের ইন্সপায়ারটা আর আগ্রহটা বেড়ে যায়। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো এবং তাদের উৎসাহ দেবো। আজ এ পর্যন্ত ছিল আমাদের কনভারসেশন। সবারই সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই কনভারসেশন। ওকে, সবাইকে আমরা একটু টাটা দিয়ে দিই। ওকে।